তালবিয়া পড়লে কি লাভ? ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন মুসলিমিন ইউলাব্বা ইল্লা লাব্বা মান আন ইয়ামিনিহি ওয়া আন শিমালিহি মিন হাজারিন আও শাজারিন আও মাদারিন। তিরমিজি শরীফের বর্ণনা, আল্লাহর পয়গম্বরের সাহাবী সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর পয়গম্বর ওয়াজ করে আমাদেরকে শোনাইলেন। নবী বলেন, আমার উম্মতের মধ্যে দুনিয়ার কোনো গোলামদের মধ্যে কেউ যদি তালবিয়া পাঠ করে হজের মৌসুমে হোক, উমরার মৌসুমে হোক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, এই তালবিয়া যখন কেউ পড়তে থাকে, নবী বলেন কোনো সন্দেহ নাই বান্দার ডানে যে সকল ধুলাবালি আছে সেগুলিও তালবিয়া পড়তে থাকে। নবী বলেন বাম দিকে যে পাথর আছে, গাছপালা আছে, দোলাবালি আছে, মাখলুক আছে, ফেরেশতা আছে, সবগুলি জিনিস এই বান্দার সঙ্গে তালবিয়া পড়তে থাকে। বলেন সুবহানাল্লাহ। বান্দা এবার লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে, আল্লাহ তাআলার হাজী সাহেবদের বরকতে হাজী সাহেবদের সঙ্গে সঙ্গে ডানে বামে সামনে পিছনে ধুলাবালি মাটি পাথর পশু পাখি ফিরিস্তা সবগুলি জিনিস এই হাজী সাহেবদের সঙ্গে লাব্বাইক লাব্বাইক তালবিয়া পড়া শুরু করে দেয়। তাহলে তালবিয়া পড়লে লাভ না লস? শুধু লাভ এমন না, হজ করতে গিয়ে কাবা তাওয়াফ করতে করতে যদি কেউ মারা যায়, এই মৃত্যু তো বড় চমৎকার। আল্লাহ তাআলা আমাদেরকে হজের আমলে থাকা অবস্থায় মৃত্যু দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে মদিনা শরীফে ইন্তেকাল করার তৌফিক দান করেন। কিতাবের নাম বুখারী শরীফ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, বাইনামা রাজুলুন ওয়াকাফা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআরাফা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার রাহমাতুল লিল আলামিন হজের আমল করতে গিয়ে আরাফার ময়দানে গেলেন। পাশে কয়েকজন সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর সঙ্গে আরাফার ময়দানে অবস্থান করছিলেন। একবার একজন সাহাবী ইজওয়াকা আন রাহিলাতি ফাওয়াকাসাতুহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন উপস্থিত সাহাবীদের মধ্য থেকে একজন সাহাবী তার বাহন থেকে নিচে পড়ে যায়। আরাফার ময়দানে আল্লাহর পয়গম্বরের সঙ্গে কয়েকজন সাহাবী গেলেন। হঠাৎ করে একজন সাহাবী তার বাহনের উপরে বসা ছিলেন, বাহন থেকে সেই সাহাবী নিচে পড়ে যায়। ফাওয়াকাসাতহু, তার গাড়টা মটকে যায়, সেই লোকটা মারা যায়। লোকটা কিন্তু হজের আমলের ভিতরে ছিল। আল্লাহর পয়গম্বর উপস্থিত সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বললেন, ইগসিলুহু বিমাইন ওয়াসিদরিন, ও আমার সাহাবীরা, আমার এই হাজী সাহাবীটাকে তোমরা বড়ই পাতার গরম পানি দিয়া গোসল করাও। নবীজি বললেন, আমার এই মৃত হাজী সাহাবীটাকে তোমরা বড়ই পাতার গরম পানি দিয়া গোসল করাও। ওয়াকাফিনুহু ফি সাউবাইন, এবং আমার এই সাহাবীকে তোমরা দুই কাপড়ে কাফন করাইবা। কই কাপড়ে? নবী বলেন, আমার এই সাহাবীকে পুরুষদের তো 3 কাপড়ে কাফন করাইতে হয়, কিন্তু না না না, আমার এই হাজী সাহাবীটাকে তোমরা 2টা কাপড় দিয়া কাফন দেবা। শুধু তাই না, ওয়ালা তুহান্নিতুহু ওয়ালা তুখাম্মিরু, মৃত মানুষকে আতর গোলাপ দিয়া সাজায়, আমার এই হাজী সাহাবীর শরীরে আতর লাগাইবা না। এহরাম বাঁধার পরে আতর লাগানো যায় না। আমার এই সাহাবী এহরাম বাঁধা অবস্থায় মারা গেছে, সুতরাং তাকে আতর দিবা না। আমার এই সাহাবীর মাথাটা মোড়াইবা না, লাশটাকে আমরা এমন করে এখানে একটা বেঁধে দেই। আল্লাহর পয়গম্বর বলেন, আমার এই হাজী সাহাবীর মাথা বানবা না, মাথাটা তার থাকবে খোলা, এমত অবস্থায় তাকে আমরা দাফন করে দিব। আল্লাহর পয়গম্বর বলেন, সাহাবীরা, আমার সঙ্গে হজের আমলে এসে আরাফার ময়দানে আমার যে সাহাবী পরে মারা গেল, তাকে তোমরা বড়ই পাতার গরম পানি দিয়া গোসল করাও, 2টা কাপড় দিয়া কাফন পরাও। পয়গম্বর বলেন, সাবধান, আতর লাগাইবা না, সাবধান, মাথাটা ঢাকবা না, মাথা তার খোলা থাকবে, বান্দার মাথাটা খোলা থাকবে। এরপরে সাহাবায়ে কেরাম রাসূলের নির্দেশে তাই করলেন। পয়গম্বর বলেন, আমার সাহাবীরা, তোমরা হয়তো অবাক হইতেছো, তাকে 2 কাপড়ে কেন কাফন পরাবো? তোমরা হয়তো অবাক হয়েছো, তাকে কেন সুগন্ধি লাগাবো না? পয়গম্বর বলেন, তোমরা জানো না, ইউবাসু ইয়াউমাল কিয়ামাতি মুলাব্বিয়া, আল্লাহ আমি রাসূলকে জানাইলেন, হজের আমলের ভিতরে যে বান্দা যে বান্দি মারা যায়, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ইহরামের কাপড় পরায়া লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক পরাইতে পরাইতে আল্লাহর দরবারে হাজির করে দিবেন।
তাইলে এই হজের আমলে যাওয়ার দরকার আছে না নাই? আল্লাহ আমাদেরকে বারবার হজ উমরা করার তৌফিক দান করেন। নবী বলেন কিয়ামতের ময়দানে এই দুইটা কাপড় পয়রা ইহরামের বেশে আমার এই সাহাবী আল্লাহর সামনে দাঁড়াবে আর বলবে, আল্লাহ তোমার কাবা দেখার জন্য গিয়েছিলাম, মালিক রে আমার হায়াত কুলায় নাই, তোমার কাবা দেখতে গিয়ে আল্লাহ আমার ইন্তেকাল হয়েছে, আমি আজকে ইহরামের কাপড় পয়রা সরাসরি তোমাকে দেখার জন্য হাজির হয়ে গেলাম। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা মাকুলা আছে, কিতাবের নাম তাফসির ইবনে কাসির। ইবনে কাসির নামক কিতাবের মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি মাকুলা, একটি বক্তব্য আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ লিখেছেন। قال عمر رضي الله تعالى عنه من أطاق الحج ولم يحج فسواء عليه مات يهوديا أو نصرانيا। খলিফাতুল মুসলিমিন ওমর বলেন, যাকে আল্লাহ হজের তৌফিক দান করেছেন, যাকে আল্লাহ তাআলা হজ করার তৌফিক দিয়েছেন, অর্থ দিয়েছেন, সময় দিয়েছেন, সুস্বাস্থ্য দিয়েছেন, তৌফিক দেওয়ার পরেও যারা হজ করে নাই, এমন বান্দা আমি চাই সে ইহুদি হয়ে মারা যাক, এমন বান্দা খ্রিস্টান হয়ে মারা যাক, এমন বান্দা অর্থওয়ালা, এমন বান্দা যদি ইহুদি হয়ে মারা যায় আমি ওমরের কোনো কিছু আসে যায় না। এমন বান্দা যদি নাসারা আর খ্রিস্টান হয়ে মারা যায় আমি ওমরের কাছে কোনো আফসোসের কারণ দেখি না, কারণ আল্লাহ তাআলা তাকে তৌফিক দেওয়ার পরে এমন হতভাগা যদি কাবা জিয়ারত করতে ব্যর্থ হয়, এমন হতভাগাগুলি ইহুদি আর নাসারা হয়ে মারা যাক। বলেন নাউজুবিল্লাহ। কত বড় ধমকি, কত বড় ধমকি। কত বড় সাহাবী বললেন যে এমন উম্মত যে কাবা জিয়ারতের তৌফিক আল্লাহর কাছ থেকে পেয়েছে, কিন্তু সে অলসতা করে টাকার মায়ায় হজে যায় না, এমন মানুষগুলি মৃত্যুর সময় ইহুদি হয়ে যাক, খ্রিস্টান হয়ে যাক। আল্লাহ আমাদেরকে এই লানত থেকে হেফাজত করেন। এখন আসেন, কাবা যে জিয়ারত করব, কাবা শরীফ যে ঘুরে ঘুরে দেখব, কাবা শরীফ ঘুরে ঘুরে দেখলে আমাদের লাভ কি হবে? কিতাবের নাম তবরানি শরীফ। হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। وعن عبد الله بن عباس رضي الله تعالى عنه أنه قال إن الله تعالى ينزل في كل يوم وليلة 20 و100 رحمة। আমার আল্লাহ তাআলা প্রত্যেক দিনে এবং রাতে অর্থাৎ 24 ঘন্টার মধ্যে দৈনিক কাবার উপরে, কাবার আশেপাশে আল্লাহ তাআলা 120টা রহমত বর্ষণ করেন। বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাসের বর্ণনা, নবী বলেন আল্লাহ দৈনিক 120টা রহমত কাবার আশপাশে বর্ষণ করেন। পয়গম্বর বলেন সিত্তুন আলী তাইফিন, 60টা রহমত আল্লাহ তাওয়াফকারীদের উপর বর্ষণ করেন। আর জোরে সুবহানাল্লাহ বলেন। 60টা রহমত আল্লাহ তাওয়াফকারীদের উপর বর্ষণ করেন। মোট রহমত দৈনিক বর্ষণ করা হয় 120। 60টা রহমত বর্ষণ করেন তাওয়াফকারীদের উপরে। ও আরবাউন আলিল মুসাল্লিন, কাবার আশপাশে যারা নামাজ কায়েম করে, নামাজ আদায় করে, সালাত আদায়কারীদের উপরে আল্লাহ 40টা রহমত বর্ষণ করে দেন। ও ইশরুন আলিন নাজিরিন, আর কাবার দিকে শুধু তাকায়া থাকে, তাকায়া তাকায়া আল্লাহর ঘরটাকে দেখে আর আল্লাহর কথা যারা কল্পনা করে, এমন বান্দাদের জন্য আল্লাহ 20টা রহমত বর্ষণ করে দেয়। তাইলে কাবা যারা দেখবে তাদের জন্য 20 রহমত, কাবার পাশে যারা নামাজ পড়বে তাদের জন্য 40 রহমত বর্ষণ হয়। কাবা তাওয়াফ যারা করবে আল্লাহ তাআলার নবী বলেন আল্লাহ তাআলা 60টা রহমত তাদের উপরে বর্ষণ করে দেয়। 60, 40, 20, 120 হয়েছে। 120 হয়েছে কিনা বলেন? তাইলে কাবা শরীফ দেখলে 10টা রহমতের ভাগিদার। তাইলে এই নিয়ামত অর্জন করার দরকার আমাদের আছে না নাই? وقال رسول الله صلى الله عليه وسلم ثلاثة في زمان الله। গত জুমায় হয়তো বা শুনেছিলাম আল্লাহর নবী বলেন 3 শ্রেণীর মানুষ, 3টা কাফেলা দুনিয়াতে এমন আছে, এই কাফেলার সদস্যরা সরাসরি আল্লাহর জিম্মাদারিতে থাকে, আল্লাহর অধীনে থাকে, আল্লাহ নিজে তাদের জিম্মাদারি নিয়ে নেয়। 1 নম্বরে রাজুলুন খারাজা মিন বাইতিহি ওয়া দাখালা ইলা মসজিদিন মিন মাসাজিদিল্লাহ। 1 নম্বরে ওই সকল মানুষেরা যারা ঘর থেকে বের হয়, মসজিদে নামাজের জন্য রওনা হয়।
মসজিদে আসা পর্যন্ত, মসজিদে অবস্থান করা পর্যন্ত, মসজিদ থেকে বাড়িতে ফিরা পর্যন্ত আল্লাহ বলেন কোনো সন্দেহ নাই ওগো নবী আপনার উম্মত আমি আল্লাহর কুদরতি জিম্মার ভিতরে থাকি। ওয়ারাজুলুন খারাজা গাজিয়ান ফি সাবিলিল্লাহ, 2 নাম্বার যারা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য জিহাদের ময়দানে বের হয়ে যায়, জিহাদ চলাকালীন সময়ে, জিহাদে যাওয়ার সময়ে, জিহাদ থেকে ফিরে আসার সময়ে, পূর্ণ সময়ের ভিতরে আল্লাহ বলেন আমার বান্দা আমার কুদরতি জিম্মার ভিতরে থাকে। 3 নম্বরে ওয়ারাজুলুন খারাজা হাজ্জান, যেই বান্দা উমরার জন্য বাইতুল্লাহ জিয়ারতে রওনা হয়েছে, যেই বান্দা কাবার জিয়ারতে রওনা হয়েছে, যেই বান্দা আমি আল্লাহর ঘর দেখার জন্য রওনা হয়েছে, বান্দা তার আপনজনদের কাছে ফিরে আসা পর্যন্ত, তার বাড়িতে ফিরে আসা পর্যন্ত বান্দা সরাসরি আমি আল্লাহর কুদরতি জিম্মার ভিতরে থাকি। তাহলে এই জিম্মার, আল্লাহর জিম্মায় ঢুকতে আমাদের মন চায় কে চায় না? আল্লাহ আমাদেরকে মালে জানে এবং ইমানের মধ্যে হিম্মত দান করেন। আরেকটা হাদিস শুনবো, কিতাবের নাম মুসনাদে আবি ইয়ালা। এই কিতাব থেকে আমি আপনাদেরকে খুব কম হাদিস শুনিয়েছি। কিতাবের নাম মুসনাদে আবি ইয়ালা, বলেন মুসনাদে আবি ইয়ালা। হ্যাঁ মাশাআল্লাহ, কিতাবের নাম মুসনাদে আবি ইয়ালা। হাদিসের বর্ণনাকারীর নাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। وعن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من خرج حاجا فمات كتب له أجر الحاج إلى يوم القيامة। আল্লাহর পয়গম্বর বলেন দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে আল্লাহর যে কোনো বান্দা, যে কোনো বান্দে হজের উদ্দেশ্যে ঘর থেকে যদি রওনা হয়, রাস্তার মধ্যে যদি তার ইন্তেকাল হয়ে যায় অথবা কাবায় গিয়ে পৌঁছে গেছে বান্দা, এখন আইয়ামে হজ আর হজের দিনগুলি শুরু হয় নাই, হজের আমল করার আগে আগেই যদি বান্দা মক্কা মদিনায় মারা যায় অথবা রাস্তাঘাটে যদি মারা যায়, নবী বলেন আল্লাহ তাআলা তার আমল নামার মধ্যে কিয়ামত পর্যন্ত হজের সওয়াব লেখার ব্যবস্থা করে দিবেন। বান্দা দুনিয়ার হায়াতের জিন্দেগিতে হজ করতো একবার, নবী বলেন হজের আমলের ভিতরে আমার কোনো উম্মত যদি মারা যায় আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত তার আমল নামার মধ্যে হজের সওয়াব লেখার জন্য স্পেশাল ফেরেশতার ব্যবস্থা করে দেয়। ওয়ামান খারাজা মুতামিরান ফামাতা কুতিবা লাহু আজরুল মুতামির ইলা ইয়াউমিল কিয়ামা। নবী বলেন কেউ যদি উমরা করার জন্য রওনা হয়, উমরা করা অবস্থায় অথবা উমরায় যাওয়া অবস্থায় অথবা উমরা থেকে ফিরে আসা অবস্থায় কেউ যদি মারা যায়, আল্লাহ তাআলা এই উমরার আমলের ভিতরে মারা যাওয়ার কারণে বান্দা সারা জীবন উমরা করতেছে, উমরা করলে যে পরিমাণ সওয়াব পাইতো কিয়ামত পর্যন্ত এই পরিমাণ সওয়াব লেখার জন্য আল্লাহ বান্দার জন্য স্পেশাল ফেরেশতার ব্যবস্থা করে দেয়। সুতরাং এমন দামি আমলটা আমাদের জিন্দেগিতে জীবনে কমপক্ষে 2-1 বার করার দরকার আছে না নয়? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। যারা হজ করেছে আবার তৌফিক দান করেন, যারা উমরা করেছে আবার তৌফিক দান করেন, আমরা যারা করি নাই আমাদেরকে বারবার তৌফিক দান করেন। وعن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال, বর্ণনাকারীর নাম সাহাবী আবু হুরায়রা, কিতাবের নাম বুখারী শরীফ। আল্লাহর পয়গম্বরের সাহাবী বলেন সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পয়গম্বরের কাছে আমরা কয়েকজন সাহাবী আয়েশা রাসূলকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের আমল কোনটা আমরা জানতে চাই। ও পয়গম্বর, আমরা যে রবের জন্য গোলামি করি এই গোলামির মধ্যে রবের কাছে সবচেয়ে পছন্দের আর প্রিয় আমল কোনটা? পয়গম্বর বলেন 1 নম্বরে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে আল ঈমানু বিল্লাহ। দুনিয়ার মানুষেরা আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না, আল্লাহকে এক খোদা বলে, এক রব বলে বিশ্বাস করবে, আল্লাহর প্রতি তারা ঈমান রাখবে। এই ব্যাপারটা আল্লাহর কাছে সবচেয়ে বড় পছন্দের। আমার সাথে সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। অর্থাৎ এই যে লা ইলাহা ইল্লাল্লাহর স্বীকারোক্তি দিলাম, আল্লাহর নবী বলেন এই স্বীকারোক্তিটাই আল্লাহর কাছে সবচেয়ে বড় পছন্দের। সুম্মা ইয়া রাসূলুল্লাহ, আরেক বর্ণনায় আছে সুম্মা মাজা ইয়া রাসূলুল্লাহ, ও নবী এরপরে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের আমল কোনটা? ক্বালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ,
আল্লাহর দ্বীনের জন্য জিহাদ করা। আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলার কাছে ফিলিস্তিনিদের এই কাজটা সবচেয়ে বড় পছন্দের। 3 নম্বরে পছন্দের আমল জানতে চায়, ক্বালাল হজ্জুল মাবরুর, আল্লাহ তাআলার জন্য হজ করা এটা আল্লাহর কাছে সবচেয়ে বড় পছন্দের আমল।